स्टेट एग्रीकल्चर टेक्नोलॉजिस्ट सर्विस एसोसिएशन की 75वीं वर्षगांठ के अवसर पर उत्तर दिनाजपुर जिला ब्रांच की सालाना आम बैठक रविवार को इस्लामपुर कृषि भवन में उत्साह और हर्षोल्लास के माहौल में आयोजित की गई। इस अवसर पर जिले के विभिन्न हिस्सों से संगठन के सदस्य और प्रतिनिधि बड़ी संख्या में मौजूद रहे। कार्यक्रम की शुरुआत सुबह इस्लामपुर बस टर्मिनल से निकाले गए रंगारंग जुलूस से हुई। जुलूस शहर की प्रमुख सड़कों से गुजरते हुए इस्लामपुर एग्रीकल्चर ऑफिस परिसर पहुंचा। जुलूस के दौरान पूरा इलाका संगठन के बैनर, पोस्टर और नारों से गूंज उठा। इसमें शामिल सदस्यों ने खेती और किसानों के विकास का संदेश देते हुए एकजुटता का परिचय दिया। एग्रीकल्चर ऑफिस परिसर पहुंचने पर संगठन के नेताओं ने संगठन का झंडा फहराया। इसके बाद शांति और भाईचारे के प्रतीक के रूप में कबूतर उड़ाए गए। ইসলামপুর পাবলিক বাস স্ট্যান্ড থেকে আমাদের এই অফিস পর্যন্ত, সেখানে আমরা আমাদের কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতে, পার্শ্ববর্তী জেলা নেতৃত্বের উপস্থিতিতে এবং আমাদের উত্তর দিনাজপুর জেলা শাখার সকল সদস্যদের উপস্থিতিতে আমরা এখানে বর্ণনা শোভাযাত্রা করলাম। পাশাপাশিভাবে আমাদের সারসা পশ্চিমবঙ্গের পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হলো। পাশাপাশিভাবে আমরা সারসা পশ্চিমবঙ্গের ৭৫তম বর্ষপূর্তিকে স্মরণীয় করে রাখতে আমরা ৭৫টা গ্যাস বেলুন আপনারা দেখলেন আমরা উত্তোলন করলাম। পাশাপাশিভাবে আপনারা জানেন যে সাদা পায়রা শান্তির প্রতীক হিসাবে কাজ করে, আমরা একজোড়া পায়রা উত্তোলন করেছি। আপনাদের সংগঠন কৃষকদের ক্ষেত্রে কতটা দায়িত্বশীল? এই সংগঠন আমি আগেই বলেছি যে সংগঠন শুধু কৃষকদের উন্নয়নে বিভিন্নভাবে কাজ করে, কারণ কৃষি দপ্তরে ব্লক থেকে একদম ডিরেক্টরেট পর্যন্ত বিভিন্ন সদস্যরা তারা প্রতিনিয়ত তাদের সাংগঠনিকভাবেও যেভাবে সহযোগিতা করছে, পাশাপাশি দপ্তরগত বিভিন্ন প্রকল্প পরিচালনায় আমাদের সদস্যরা এগিয়ে আসছে। এটা আমাদের সাংগঠনিক বিভিন্ন দাবি দেওয়ার জন্য আমাদের সংগঠন কাজ করে এবং আমাদের আজকের এই সারাদিনব্যাপী যে ৭৫ বর্ষপূর্তি অনুষ্ঠানে আমাদের বিভিন্ন যে আমরা উত্তর দিনাজপুর জেলা শাখার কৃষকের স্বার্থে যে সমস্ত কাজগুলো করেছি তার একটা আমরা ভিডিও প্রেজেন্টেশনও করব। এবং আমাদের আপনারা জানেন যে কোনো সংগঠনের বার্ষিক সাধারণ সভার মেইন বিষয় হচ্ছে সম্পাদকীয় প্রতিবেদন পেশ করা এবং তার সঙ্গে আমাদের এক বছরের আয় ব্যয়ের হিসাব প্রকাশ করা। এখানে উপস্থিত আছেন আমাদের সারসা পশ্চিমবঙ্গের মাননীয় যে সংগঠন সারসা 1951 সালে এটা স্থাপিত হয়েছিল এবং আজ ৭৫ বছর আমরা পদার্পণ করলাম। এবং এই যে দীর্ঘ সময় কিন্তু কৃষি এবং কৃষকের উন্নতির জন্য সারসা অক্লান্ত পরিশ্রম করে গেছে। আর যেহেতু এটা একটা সার্ভিস সংগঠন, সরকারি কৃষি আধিকারিকদের সার্ভিস সংগঠন, সেই জন্য সার্ভিস সংগঠনের অনুযায়ী এই যারা মেম্বার তাদের সুযোগ সুবিধা এবং বিভিন্ন অসুবিধাটাকে যাতে দূর করা যায় সেই ব্যবস্থাও করে গেছে। আমরা আমাদের সংগঠন সারা পশ্চিমবঙ্গ। इसके बाद शांति और भाईचारे के प्रतीक के रूप में कबूतर उड़ाए गए तथा संगठन की 75वीं वर्षगांठ के उपलक्ष्य में 75 गुब्बारे आसमान में छोड़े गए, जो कृषि विकास और जिले की समृद्धि का प्रतीक बने। बैठक के दौरान संगठन के सेक्रेटरी गोपाल चंद्र घोष ने वार्षिक रिपोर्ट प्रस्तुत की। उन्होंने उत्तर दिनाजपुर जिले में खेती बाड़ी के विकास में संगठन की दीर्घकालीन भूमिका और योगदान को विस्तार से रखा। उन्होंने बताया कि संगठन के सदस्य आधुनिक कृषि तकनीक, किसानों के प्रशिक्षण, फील्ड लेवल पर सहायता और सरकारी योजनाओं के सफल क्रियान्वयन में निरंतर सक्रिय भूमिका निभा रहे हैं। तो आप हमारे सीमांचल की आवाज चैनल को सब्सक्राइब कर लें, साथ ही फेसबुक पेज को फॉलो कर लें।